আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। তো চলেন নাম্বার ৪ নিয়ে চলে এলাম। ওদিকে নাম্বার ৩ অবধি ছেড়ে দিয়েছি। ওই ইউটিউবে যেয়ে একটু দেখে নিবেন, তবে বুঝতে পারবেন কাহানিটা। তো চলেন এই কাহানিটা ফের চালু করা হোক, ইসলামী কাহানি। দেখবেন খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে, বুঝলেন? তো চলেন চালু করা যাক এই কাহানিটা। সাল্লামকে আসতে দেখলে অন্য রাস্তায় চলে যেত। একদিন হুদ আলাইসাল্লাম তাদের রাজসভায় উপস্থিত হলেন। সেখানে তাদের সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলাইসাল্লাম তাদের বললেন, তোমরা স্পষ্ট বুঝতে পারছো আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সত্য বাণী নিয়ে উপস্থিত হয়েছি, আর তোমরা আল্লাহর স্পষ্ট নিদর্শন সত্যবাণী আমার নিয়ে মাঝে আসছে। দেখতে পেয়েছ। এ পর্যন্ত কেউ আমাকে মুষ্টিযুদ্ধে পরাজিত করতে পারোনি। তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী? সর্দাররা সকলেই মাথা নেড়ে বলল, হ্যাঁ হুদ, হুম, আমরা বিশ্বাস হ্যাঁ। করি আমাদের মূর্তির দয়ায় তুমি আমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী। হুদ আলাইসাল্লাম তাদের কথা সবচেয়ে শুনে শক্তিশালী। প্রচন্ড হতাশা নিয়ে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। আল্লাহ তোমরা তো তাআলা কেবল মিথ্যা ইবাদত উদ্ভাবন করো করছো। বলছে। হুদ আলাইসাল্লাম তাদেরকে আরো বললেন, যদি বিশ্বাস করে থাকো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী, তবে আমি সেই শক্তির কসম করে বলছি, আমাদের সকলের শক্তির উৎস একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি তোমরা আমার বাণী শুনে জমিনের বুকে দম্ভ, অহংকার এবং জুলুম পরিত্যাগ না করো, তবে তিনি তোমাদের ধ্বংস করতে এক বিধ্বংসী বায়ু ঝড় প্রেরণ করবেন। আজ ঠিক। জাতির সর্দার এবং হাসতে বুজুর্গরা লাগলো অট্ট হাসি দিয়ে কথা নবী শুনে। হুদকে বলল, হুদ, যে বাতাস আমাদের অনুগত, হাসতে লাগলো। আমাদের হাতের ইশারায় উঠবস করে, হুম। সে বাতাস দিয়ে তুমি আমাদের ধ্বংস করার ভয় দেখাচ্ছ। যদি সে আজাব আসেও আমরা আমাদের শক্তি দিয়ে তার রুখে দেব। তাদের এই কথা শুনে মহান আল্লাহ এত রব্বুল শক্তিশালী? আলামিন তাদের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখালেন। রাতের আকাশে এক গভীর ও ভুতুড়ে গুঞ্জন শোনা যেতে লাগলো। শব্দটা মেঘের গর্জনের বিজলি মতো চমকাতে ছিল লাগলো। না, আবার বিদ্যুতের চমকের মতো নয়। যারা উপত্যকায় দাঁড়িয়েছিল তাদের মনে হতে লাগলো দূর থেকে কেউ যেন অশরীরীভাবে তাদের ডাকছে। দু একজন ভয় পেলেও তাদের অধিকাংশ লোকেরা সেই শব্দ শুনে একে অপরকে বলল, আরে ভয়ের কিছু নেই, এ তো পাহাড়ের পাশ দিয়ে বাতাস প্রবাহের শব্দ। এ সবই আমাদের দেবতাদের রহমত। তখন হযরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা কোনো রহমতের ডাক নয়, এটা এক ভয়াবহ সতর্কবার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু সেই কম্পন দেখে অট্ট হাসি দিয়ে আজ জাতি বলে উঠল, দেখো, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পায়। কিন্তু তারা জানতো না এটাই ছিল মাটির শেষ প্রতিবাদ। অবশেষে আল্লাহর চূড়ান্ত ফায়সালা চলে এলো। সবার আগে তাদের গ্রাস করল এক ভয়াবহ খরা। পূর্ণাঙ্গ রূপে তাদের ধ্বংস করে দেওয়ার আগে শেষ সুযোগ হিসাবে তাদের জাতির উপর আল্লাহ খরা তাআলা পড়া। টানা ৩ বছর আকাশ থেকে বৃষ্টিও আর কোনো হবে না। বৃষ্টি বর্ষণ করেননি। নদী নালা সব শুকিয়ে গেল, কুয়াগুলো একদম পানি সব শূন্য শুকিয়ে হয়ে গেছে। গেল, মাটি ফেটে পাথরের মতো শক্ত হয়ে গেল। এবার তো আল্লাহকে মানুষ ডাকতেই হবে। হাহাকার নিয়ে আকাশের দিকে তাকিয়ে বাঁচতে গেলে থাকতো, ডাকতেই হবে। কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ কোনো উত্তর দিচ্ছে না। এ যেন এক ভয়ঙ্কর নীরবতা। একদিন সেই অহংকারী সর্দারকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে হুদ আলাইহিসসালাম বললেন, মনে আছে মরুভূমির তৃষ্ণার্ত নিষ্পাপ মানুষদের কথা? আরে এ তো সামান্য সমস্যা, আমরা হলাম সামান্য শক্তিশালী মানুষ। সমস্যা বলছে তাও। হযরত হুদ আলাইহিসসালাম বুঝতে শক্তিশালী পারলেন মানুষ। এরা ধ্বংস পানি হওয়ার না আগ হলে তো মরে পর্যন্ত যাবে। ঈমান আনয়ন করবে না। মহান আল্লাহ তাআলা দ্বিতীয় বছরের মতো তাদের উপর আবারও খরা চাপিয়ে দিলেন। পিপাসায় তাদের জীব শুকিয়ে গেল। রাগে ক্ষোভে তারা খালি কলসি ভেঙে দেয়ালে গেল। আছড়ে ভাঙতে লাগলো। পানির অভাবে পশুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপরেও তারা ঈমান আনলো না। অহংকারী জাতি বলল, তাদের জন্য পশুদের কেউ উপরে আমাদের অত্যাচার মাথা হয়েছে। নত করাতে পারবে না। তো ভিডিও এখান থেকেই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো নাম্বার 5 আবার নিয়ে আসবো, ঠিক আছে? নাম্বার 5টা দেখে নেবেন, খুব ভালো লাগবে। এই কাহিনিটা পুরো বুঝতে পারবেন, বুঝলেন? আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও।